হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। জাস্ট একবার ভাবো তো তোমরা, দীর্ঘদিনের একটা অপেক্ষার অবসান হতে চলেছে। কেন বিষয়টা হচ্ছে, আমি ক্লিয়ার করে বলে দিই। পশ্চিমবঙ্গে, হ্যাঁ, আমাদের রাজ্যে গ্রাম পঞ্চায়েতে একসাথে 11,000 শূন্য পদের নিয়োগের ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণা খোদ পঞ্চায়েত মন্ত্রী নিজের মুখ থেকে এসেছে, এই বড় আপডেট। এরপরেই প্রশ্ন হয়ে যায়, এর ফর্ম ফিল আপ কবে থেকে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, পরীক্ষার নতুন প্যাটার্ন কি হবে। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে তোমরা সমস্ত তথ্য একসাথে পেতে চলেছো, যে তথ্যগুলো আজ পর্যন্ত তোমাদের কোথাও পাওনি। এবং সম্পূর্ণ বিষয়টা আমি বলে দিই, এই ভিডিওটা দেখার পর আর তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি, কারণ এই ভিডিওটা তোমার জীবনে একটা অন্যতম ভিডিও হতে চলেছে। এবং তার আগে আমি তোমাদের বলে দিই, যারা দেখছো এই সেশনটা, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখন যা আপডেট আসবে সবার প্রথমে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, সব থেকে বড় আপডেট যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রিক্রুটমেন্ট তোমরা দেখতে পেয়েছো যে বিগত কয়েক বছর ধরে সেই রিক্রুটমেন্ট বন্ধ হয়েছিল। সেই পঞ্চায়েত রিক্রুটমেন্টে 11,000 শূন্য পদে নিয়োগ, সংখ্যাটা কিন্তু কম নয়। ঠিক আছে, দেখো প্রশ্ন এখানে কি প্রশ্ন হচ্ছে যে এই যে 11,000 শূন্য পদের নিয়োগ, ঠিক আছে, পঞ্চায়েত মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছেন, ঠিক আছে, ডিসেম্বর 2026-এর মধ্যেই। দেখো, খুব ভালোভাবে বোঝো কি বলছেন। ডিসেম্বর 2026 মানে এই বছরের মধ্যে এই 11,000 শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবং কর্মসংস্থান পত্রিকায় তোমরা দেখতে পেয়েছো বিষয়টা, এবং দীর্ঘদিন ধরে কর্মী সংকট থাকার জন্য এই দ্রুত নিয়োগ নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। এবার প্রশ্ন হয়, তাহলে পরীক্ষা কবে হবে? আমি আসছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ জায়গায়, যে ডিসেম্বরের মধ্যে যে পঞ্চায়েতে 11,000 কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যে গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে আসছে, তাহলে পরীক্ষাটা কবে বা এর ফর্ম ফিল আপ কবে, আমি সেটাও বলে দিই। দেখো, বিষয়টা হচ্ছে, যদি তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে দেখো, দেখো প্রশ্ন হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে। আমি এই তথ্যটা দিয়ে দিই, ফর্ম ফিল আপে শুরু হতে পারে অগাস্ট মাসের শেষ সপ্তাহে হতে পারে, কিংবা সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে হবার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হয়। ঠিক আছে, অ্যাডমিট কার্ড সম্ভবত নভেম্বর মাসে, আর পরীক্ষা সম্ভবত ডিসেম্বর মাসে। ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করবে, কিন্তু এখন এটা কোনো সরকারি অফিসিয়াল নোটিফিকেশন নয়, বর্তমান পরিস্থিতির ভিত্তিতে একটা সময়সীমা বলা যেতে পারে। আবার বলছি, পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হতে পারে, দেখো খুব ভালো, অগাস্ট মাসে। যদি আমরা ফর্ম ফিল আপ বা পরীক্ষার ডেট বা মাস এগুলো জানতে পারি, তাহলে প্রিপারেশন নিতে না আমাদের আরও একটু সুবিধা হয়ে যায়। ঠিক আছে, তো প্রশ্ন হয়ে যায় এই জায়গায়। প্রশ্ন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, কোন কোন পদে নিয়োগ হতে পারে। ঠিক আছে, সেটাও তোমরা একবার ডিটেলস দেখে নাও, কোন কোন পদে নিয়োগ হতে পারে। দেখো, ক্লাস 8 পাশে নিয়োগ হতে পারে। ঠিক আছে, পঞ্চায়েত কর্মী, 8 পাস যোগ্যতায় থাকবে পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েতে গ্রুপ ডি এবং পঞ্চায়েত সমিতি পিওন। ঠিক আছে, এটা হতে পারে। অপরদিকে মাধ্যমিক পাশে কি হতে পারে, মাধ্যমিক পাশে হতে পারে ক্লার্ক। কোন কোন পোস্ট আছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্লার্ক, ঠিক আছে, ক্লার্ক কাম টাইপিস্ট, এটা মাথায় রাখার চেষ্টা করবে। তবে ক্লার্ক কাম টাইপিস্ট এবং অ্যাকাউন্ট এই দুটোর জন্য না কম্পিউটার মানে বাধ্যতামূলক, মাথা রাখার চেষ্টা করো। উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই পোস্টে নিয়োগ হতে পারে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি। আর গ্র্যাজুয়েশন পাশে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ঠিক আছে, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ হতে পারে। তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা পেয়ে গেলে। তুমি যদি 8 পাস হও, মাধ্যমিক পাস হও, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হও, তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং অনেকে বলে এসে বয়সের একটা ব্যাপার থাকে, বয়স কত পর্যন্ত দেওয়া হবে। দেখো, সাধারণত আমরা দেখি 40 বছর বয়স পর্যন্ত কিন্তু চাকরি পরীক্ষাগুলো নেওয়া হয়। কিন্তু তোমরা জানো যে আমাদের রাজ্যে বিগত কয়েক বছর পরীক্ষা হয়নি, তার জন্য নতুন সরকার আসা পর আরও এই সাথে আরও 5 বছর বাড়িয়ে দিয়েছে। তাহলে কত বছর, 45 বছর। কিন্তু ফুল নোটিফিকেশন আসুক, তারপর এই আপডেটটা বলা যাবে, কিন্তু বাড়িয়ে দিয়েছে 45 বছর পর্যন্তই হবে। ওকে, এবার দেখো পরীক্ষা প্যাটার্ন কি হতে পারে। প্যাটার্ন দেখো, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পোস্টের জন্য বাংলা সাবজেক্ট থাকবে, 25টা নাম্বার থাকবে বাংলাতে। দেখো, ইংরেজি থাকবে
ঠিক আছে? ইংরেজিতে 25টা নাম্বার থাকবে, অঙ্ক থাকবে, অঙ্কতেও 25টা নাম্বার থাকবে এবং জিকে রুরাল ডেভেলপমেন্ট এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর এই 4টে সাবজেক্টে যদি নোটস তোমাদের দরকার হয়, নোটস, ঠিক আছে, নোটস যদি দরকার হয় তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে চলে যাও, নোটসের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে নোটসটা নিয়ে নাও। ঠিক আছে? এই ভিডিও কমেন্ট বক্সে চলে যাও, নোটসের লিঙ্ক দেওয়া আছে, নোটসটা নিয়ে নিতে পারো। ঠিক আছে? আর 8 পাসে খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো। আচ্ছা, মোট কত নাম্বার হচ্ছে? 85 নাম্বারে। ঠিক আছে? আর 8 পাসে মোট পরীক্ষা কত নাম্বার? 43 নম্বরে। ঠিক আছে? বোঝা গেল? এবার দেখো বিষয়বস্তু যে জায়গাগুলো আছে, কোন কোন জায়গাগুলো পড়বে সাবজেক্ট ওয়াইজ সেগুলো আমি বলে দিচ্ছি কোন কোন জায়গা পড়বে। বাংলার ক্ষেত্রে কারক বিভক্তি দেখবে, সন্ধি দেখে যাবে, সমাস দেখবে, প্রত্যয় দেখে যাবে, এক কথায় প্রকাশ দেখবে, সমার্থক এবং বিপরীত শব্দ দেখবে, বাগধারা দেখে যাবে। ইংরেজিতে কী কী দেখবো? আর্টিকেল আছে, টেন্স আছে, প্রিপোজিশন আছে, ন্যারেশন চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ আছে, সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, এগুলো দেখবে। ঠিক আছে? এবার দেখো অঙ্কের ক্ষেত্রে কী কী দেখবে? শতকরা অংশ দেখে যাবে, লাভ ক্ষতি প্রফিট লস দেখে যাবে, ঠিক আছে, সুদ দেখে যাবে, এলসিএম এইচসিএফ দেখে যাবে, সময় ও কার্য দেখে যাবে, সময় দূরত্ব দেখে যাবে, অনুপাত দেখে যাবে। কিন্তু ডিস্টেন্স অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো মাথায় রাখার চেষ্টা করো। আচ্ছা, জিকে এবং রুরাল ডেভেলপমেন্ট কী কী দেখবে? পঞ্চায়েত রাজ ব্যবস্থা, সরকারি প্রকল্প, পশ্চিমবঙ্গে ভূগোল, ইতিহাস, ইকোনমিক্স এবং কৃষি এবং কুটির শিল্প, এই সমস্ত নোটস যদি নিতে চাও, আবার বলছি এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, নোটস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? নোটস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, কমেন্ট বক্সে। ওকে, দেখো এবার কি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট, আমি সেই আপডেটটা আমি তোমাদের সামনে দিয়ে দিই এবং গুরুত্বপূর্ণ তথ্যটা আমি তোমাদের সামনে দিয়ে দিই। ঠিক আছে? মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে পঞ্চায়েত শূন্যপদ কত? 11,000। পরীক্ষা সম্ভবত ডিসেম্বর মাসে, ফর্ম ফিল আপ অগস্টে বা সেপ্টেম্বরের সম্ভাবনা রয়েছে। যোগ্যতা 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস। ঠিক আছে? পরীক্ষা পরিচালনা করতে পারে সম্ভবত পিএসসির মাধ্যমে হতে পারে। ঠিক আছে? কম্পিউটার সুবিধা থাকলে, সার্টিফিকেট থাকলে বাড়তি সুবিধা কিন্তু পেতে পারো। প্রশ্ন হচ্ছে, যদি তোমার স্বপ্ন থাকে যে ভাই গ্রাম পঞ্চায়েত চাকরি করব, বা মানে 10টা 5টা চাকরি একদম সুন্দরভাবে যাবো, চলে আসবো, বাড়ির কাছে, প্রস্তুতি অফিস হবে, তাহলে ভাই আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। কারণ নিয়োগ মানে নিয়োগ তো ইঙ্গিত তার স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু অনেকে বলে না আগে অফিসিয়াল নোটিফিকেশন আসুক তারপর পড়াশোনা শুরু করব, তাহলে তুমি পিছিয়ে পড়ছো, তাহলে তুমি পিছিয়ে পড়ছো। ঠিক আছে? পড়াশোনা আগে থেকে শুরু করতে হয়। এবার সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কীভাবে নিজেকে দেখছো। আর নোটস দরকার পড়লে এই ভিডিও কমেন্ট বক্সে চলে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরি এবং ক্লাস নিয়ে থাকি। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।